ঘরে দুইটি জিনিস থাকলে আপনি ফকির হয়ে যাবেন, আপনার ভিতরে দারিদ্রতা চলে আসবে, ঘরের ভিতরে কোনো রহমতের ফেরেশতা ঢুকবে না, ঘরের ভিতরে কোনো বরকত থাকবে না, কোনো রহমত থাকবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 5525 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস ঘরে রাখলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, এবং যেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না ওই ঘরের ভিতরে কখনো বরকত থাকে না। এবং রহমতের ফেরেশতারা যদি আপনি ঘরের ভিতরে কোনো আমল করেন সে আমলগুলো কিন্তু নিয়ে যেতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার আমল শুধু আপনি নিজে কষ্টই করে যান, এই আমলগুলো আসমান পর্যন্ত উপরে ওঠে না। এর জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঘরের থেকে এই দুইটি জিনিস বের করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 5525 নম্বর হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন। এক নাম্বার, যেই ঘরের ভিতরে কুকুর থাকে। আমরা অনেকে কিন্তু কুকুর লালন পালন করি, ঠিক কিনা? কুকুর যারা লালন পালন করে, আপনি ঘর পাহারা দেওয়ার জন্য এটা লালন পালন করতে পারেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বর্তমানে এই ডিজিটাল যুগে কুকুর আমরা একেবারে বেডরুমের ভিতরে নিয়ে যাই। এতটা কুকুরের প্রতি ভালোবাসা আমরা একেবারে বেডরুম পর্যন্ত নিয়ে যাই। আপনি আপনার বেডরুমে যে কুকুর নিচ্ছেন, ওই ঘরে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজও কিন্তু হচ্ছে না, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করছে না। এজন্য কুকুর আপনি পাহারা দেওয়ার জন্য আপনি ঘরের নিচে রাখতে পারেন, আপনি ঘরের সাইডে তার জন্য রুম একটা করতে পারেন, কিন্তু আপনি আপনার বেডরুমে যদি কুকুর নিয়ে যান তাহলে কিন্তু রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না, এবং ওই ঘরের ভিতরে কোনো বরকত থাকবে না, কোনো রহমত থাকবে না। ঘরের ভিতরে আস্তে আস্তে দারিদ্রতা চলে আসবে, অভাব কখনো দূর হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো প্রাণীর ছবি রাখা, ওয়ালা সূরা, কোনো প্রাণীর ছবি টানিয়ে রাখা, সেটা মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক। বিশেষ করে আমরা অনেক সময় কোনো প্রাণীর ছবি টানিয়ে রাখি, এরপর অনেক সময় দেখা যাচ্ছে মানুষের ছবি টানিয়ে রাখি। খবর দিলে নিষেধ, এটা কখনো করবেন না। যেই ঘরের ভিতরে কোনো মানুষের ছবি টানানো থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। কোনো প্রাণীর ছবি যদি থাকে সেটাও সেই ঘরের ভিতরে কোনো রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এই জন্য অবশ্যই দুইটি জিনিস ঘর থেকে আজকেই বের করে ফেলুন, ইনশাআল্লাহ দেখবেন ঘরের ভিতরে বরকত আসবে। এক নাম্বার কুকুর রাখবেন না, দ্বিতীয় নাম্বার কোনো প্রাণীর ছবি ঘরে রাখবেন না, দেখবেন আল্লাহ তাআলা বৃষ্টির মতো বরকত রহমত না